আজকের এই কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে এই নুন সাকিনগুলো আপনি গুন্নাহ করে পড়বেন নাকি স্পষ্ট করে পড়বেন এবং কিভাবে পড়তে হবে। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরা আলী ইমরানের 139 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 139 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি পূর্বের এই গুরুত্বপূর্ণ সূরাতুল বাকারা এবং সূরা আলী ইমরানের পর্বগুলো না দেখে থাকেন, এই চ্যানেলের মধ্যে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে কিভাবে পড়ব? হামজা ইয়াজের ই, হামজা লাগবে এই ইয়ায়ের সাথে, এই নুন সাকিনের সাথে লাগবে না, কারণ সাকিনওয়ালা হরফের পরে তাজদিদওয়ালা হরফ থাকলে এই সাকিনওয়ালা হরফটা বাদ দিয়ে পড়তে হয়। পড়ুন, হামজা ইয়াজের ই, ইয়া মিম জবর ইয়াম, ইয়াম, সিন সিন জবর সাস, ইয়াম সাস, কাপ মিম পেশ কুম, ইয়াম সাস কুম, কফ র জবর কর, হা দুই পেশ হুং, গুন্নাহ করব। এই তানভিনের পরে যদি এরকম ফা ইকফার হরফ থাকে, তানভিন গুন্নাহ করে পড়তে হয়। পড়ুন, পর হুং, আবার আওয়াজ দিয়ে পড়ব, পর হুং, ফা জবর ফা, কফ দাল জবর কদ, ফা কদ, দালে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়। পড়ুন, কদ, মিম সিন জবর মাস, সিন লাম জবর সাল, মাস সাল, ফা কদ মাস সাল। আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন, কর হুং, ফা কদ মাস সাল। আবারও পড়বেন। তাহলে কিভাবে পড়ব? কর হুং, ফা কদ মাস সাল, কফ ওয়াও জবর কও, মিম জবর মা, কও মা। এটাকে কাও মা পড়লে পড়াটা শুদ্ধ হবে না, কফকে ক পড়তে হবে। পড়ুন, ফাকদ মাসাল কও মা। আবার আওয়াজ দিয়ে পড়ব, ফাকদ মাসাল কও মা, কফ র জবর কর, হা মিম পেশ হুম, গুন্নাহ করব। মিমে যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয়। পড়ুন, কর হুম, মিম সাজের মিস, লাম পেশ লু, মিস লু, হা উল্টা পেশ হু, মিস লু হু। আমার সাথে পড়বেন, ফাকদ মাসাল কওমা করহুম মিসলুহ। ওয়াকফ করব। অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর আয়াতের মাঝখানে অথবা শব্দের মাঝখানে এই ছোট্ট হরফগুলো দিয়ে কি বোঝাচ্ছে? এই ছোট্ট হরফ ত, দাল, তা, সৎ, লাম, এই হরফগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে। যদি আপনি এখানে ওয়াকফ করতে চান ওয়াকফ করতে পারবেন, আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়ে পড়তে পারবেন। তো আমরা ওয়াকফ করলে কিভাবে পড়ব? ফাকদ মাসাল কওমা করহুম মিসলুহ। এটা সা নরম করে আমার সাথে পড়বেন, করহুম, ফাকদ মাসাল কওমা করহুম মিসলুহ। এরপরে ওয়াও জবর ওয়া, তা লাম জের তিল, কাফ লাম জবর কাল, ওয়াতিল কাল। পড়ুন, ওয়াতিল কাল, হামজা ইয়া জবর আই, ইয়া আলিফ জবর ইয়া, আই ইয়া, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। আইয়া, মিম পেশ মু, আইয়া মু। পড়ুন, আইয়া মু, নুন পেশ নু, দাল আলিফ জবর দা, এক আলিফ টান দিব, নু দা। ওয়াউজের উই, ওয়াউজের ই পড়লে পড়াটা শুদ্ধ হবে না। পড়ুন, নু দা উই, লাম পেশ লু, হা আলিফ জবর হা, জবরে পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। নু দা উইলু হা। পড়ুন, নু দা উইলু হা। মিলিয়ে পড়ব, ওয়াতিল কাল আইয়ামু। আরেকবার আওয়াজ দিয়ে পড়ব, ওয়াতিল কাল আইয়ামু নুদাউইলুহা। বায়া জবর বাই, নুন নুন জবর নান, নুনে যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয়। বাই নান, নুন আলিফ জবর না, সিনজের সি, বাই নান নাসি। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি এই জিমের কারণে, তাহলে কিভাবে পড়ব? বাইনান নাস। আমার সাথে পড়বেন,
ওয়াতিলকাল আইয়ামু, আবার আওয়াজ দিয়ে পড়ব, ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা, পড়ুন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। এরপরে ওয়াও জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, ইয়া আইন জবর ইয়া, ওয়ালিয়া, লাম জবর লা, ওয়ালিয়া লা, মিম লাম জবর মাল, লাম খারা জবর ল। এই লকে লা পড়লে পড়াটা শুদ্ধ হবে না, কারণ আল্লাহ শব্দের পূর্বে জবর থাকলে আল্লাহ শব্দটিকে মোটা করে পড়তে হয়। ওয়ালিয়া লামাল, হা লাম পেশ হুল, লাম জবর লা, হুল্লা, ওয়ালিয়ালামাল্লাহুল্লা, জালিয়া জের জি, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, নুন জবর না, ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা, হামজা খারাজ জবর আ, মিম জবর মা, আমা, নুন ওয়াও পেশ নু, আমানু, পড়ুন, ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, পড়ুন, ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু। এরপরে ওয়াও জবর ওয়া, ইয়া তা জবর ইয়াত, ওয়ায়াত, তা জবর তা, ওয়ায়াত তা, খ জের খি, জাল জবর জা, ওয়ায়াত তা খি দা, মিম নুন জের মিং, গুনাহ করব। এই যে সাকিনওয়ালা নুনের পরে যদি ইকফার 15টা হরফ থেকে কোনো একটা হরফ থাকে তাহলে এই নুন সাকিনগুলো গুনাহ করে পড়তে হবে। পড়ুন, ওয়ায়াত্তাখিযা মিন, কাপ মিম পেশ কুম, ওয়ায়াত্তাখিযা মিনকুম, আওয়াজ দিয়ে পড়ব, ওয়ায়াত্তাখিযা মিনকুম, শিন পেশ শু, হা জবর হা, শু হা, দাল আলিফ জবর দা, হামজা জবর আ, শুহাদা আ, ওয়াকফ করলে চার আলিফ টান, ওয়াকফ করলেও চার আলিফ টানতে হবে, কিন্তু ওয়াকফের সময় হামজার উপর জবরকে বাদ দিয়ে পড়তে হবে। পড়ুন, শুহাদা, আমার সাথে মিলিয়ে পড়বেন, ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আবারও আওয়াজ দিয়ে পড়ব, ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা। এরপরে ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, এটাকে ওয়াল্লা পড়লে পড়াটা শুদ্ধ হবে না। পড়ুন, ওয়াল্ল, হা পেশ হু, ওয়াল্লাহু, লাম আলিফ জবর, লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়, ওয়াল্লাহু লা। আপনারা সর্বদাই স্মরণ রাখবেন, আল্লাহ শব্দটার পূর্বে যদি এরকম জবর থাকে তখন ল পড়তে হবে, যদি আল্লাহ শব্দটার নিচে পূর্বের, যদি আল্লাহ শব্দটার পূর্বের হরফের নিচে জের থাকে তখন লা পড়তে হবে। তো এখানে আমরা ল আল্লাহ শব্দটার পুর করে পড়ব। পড়ুন, ওয়াল্লাহু, আবারও পড়বেন, লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিব, ইয়া পেশ ইউ, লা ইউ, হা বা জের হিব, বা জ পেশ বুজ, লা ইউ হিব বুজ, জ খারা জবর জ, জটাকে আমরা নরম করে পড়ব, তাহলে জটা সহি শুদ্ধ উচ্চারণ হবে। পড়ুন, লা ইউ হিব বুজ, লাম জের লি, লি, মিমিয়া জের মি, নুন জবর না, জালিমিনা, ওয়াকফ করলে কিভাবে পড়ব, জালিমিন। পড়ুন, ওয়াল্লাহু, আবারও পড়বেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, এরকমভাবে পড়তে হবে। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার পড়ব আর আপনি আমার সাথে পড়বেন, যাতে করে এই আয়াতগুলো, এই পড়াগুলো এখানে শিখা হয়ে যায় এবং এই পড়াগুলোর উপরে ডিপেন্ড করে পরবর্তী পড়াগুলো যেন আপনি সহজেই পড়তে পারেন। পড়ুন, ইয়ামসাসকুম, পড়বেন, ইয়ামসাসকুম করহুম ফাকাদ মাসাল কওমা, পড়ুন,
করহুম ফাকদ মাসাল কওমা। আরেকবার করহুম ফাকদ মাসাল কওমা। করহুম মিসলুহ পড়ুন, করহুম মিসলুহ। এরপরে ওয়াতিলকাল আইয়ামু পড়ুন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা পড়ুন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা। এরপরে বাইনান নাস মিলিয়ে পড়ব, ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। এরপরে ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু পড়ুন, ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু। এরপরে ওয়ায়াত্তাখিযা মিনকুম মিলিয়ে পড়ব, ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা। আরেকবার আওয়াজ দিয়ে পড়ব, ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা। এরপরে ওয়াল্লাহু লা ইউহিব্বুজ, সবাই পড়ব, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং আয়াতটির মধ্যে যদি কোনো একটা ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ইয়ামসাসকুম করহুম ফাকদ মাসাল কওমা করহুম মিসলুহ। এরপরে ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। এরকমভাবে পড়তে হবে। যদি আপনি এরকমভাবে পূর্বে আমাদের 1 নং পারা, 2 নং পারা, 3 নং পারা এবং 4 নং পারা এই পূর্বের কিছু পর্বগুলো না দেখে থাকেন, অবশ্যই এই পর্বগুলো আমি চ্যানেলে দিয়ে রাখবো অথবা ভিডিওর ডেসক্রিপশনে পর্বগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। ইনশাল্লাহ আমরা কিন্তু এরকমভাবে সম্পূর্ণ কোরআনুল হাকিমটাই বানান করে রিডিং করা শিখাবো। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের প্রত্যেকটা পর্ব নিয়মিত দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরা আলী ইমরানের এই 140 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 140 নং আয়াতের পর থেকে আলোচনা করব।